বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যার সম্ভাব্য আকার ৭,৯০,০০০ কোটি টাকা। পতিত আওয়ামী সরকারের সবশেষ ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট থেকে এবার ৭,০০০ কোটি টাকা কম ধরা হয়েছে। সরকার বলছে, উচ্চ আকাঙ্ক্ষা বা লুটপাটের উন্নয়নে ব্যয় না করে প্রয়োজনীয় বাজেট নেওয়া হচ্ছে। ১৬ বছরের প্রতি অর্থ বছরে বাজেটের আকার বাড়লেও দেশের অর্থনীতি কয়েক বছর ধরেই মন্দা সময় পার করছে। উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষ, ডলার সংকট, রিজার্ভের বড় ক্ষয়সহ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও বড় বিপদে ছিল বাংলাদেশ। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ১,১৩,০০০ কোটি টাকার বাজেট সবশেষ প্রায় ৮ লাখ কোটি টাকায় নিয়ে গেছে আওয়ামী সরকার। ২০০৮-৯ থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত বাজেট বাস্তবায়নের গড় হার ছিল ৮৬%। অর্থাৎ অর্থ বছরের শুরুতে যে বাজেট ঘোষণা করা হয়েছিল, বছর শেষে এর ১৪-১৫% অবাস্তবায়িত থেকে গেছে। পরে এ বাজেটের অংশ বছরে বছর আরও বড় হয়েছে। অর্থনীতির কোনো সূত্র না মেনেই প্রতি বছর বাজেট আকার বাড়িয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। ক্ষমতায় থেকে সহযোগীদের নিয়ে প্রায় ৩০ লাখ কোটি টাকা আত্মসাৎ, লুটপাট আর পাচারের তথ্য পেয়েছে শ্বেতপত্র কমিটি। ফলে ৫ আগস্ট হাসিনার পতনের পর অলীক ও অবাস্তবায়নযোগ্য বাজেট কমিয়ে আনা হয়েছে ৭,৪৪,০০০ কোটি টাকায়। সে সময় বাজেটের আকার দ্বিগুণ বা তিনগুণ হলেও আনুপাতিক হারে বরাদ্দ কমেছে জনগুরুত্বপূর্ণ খাত, স্বাস্থ্য ও শিক্ষায়। বিপরীতে বেড়েছে দেশি বিদেশি ঋণের পরিমাণ। এবার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনে জাতীয় সংসদ না থাকায় বিটিভিতে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৫,১৮,০০০ কোটি টাকা, আর অন্যান্য খাত থেকে এই আয় হবে ৪৬,০০০ কোটি টাকা। এর মধ্যে বাজেটে ঘাটতি থাকবে ২,২৬,০০০ কোটি টাকা। ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার। আগামী অর্থ বছরের সম্ভাব্য বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে চলতি অর্থ বছর থেকে ৩৫,০০০ কোটি টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা, আর ৫,৬০,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে পরিচালন ও নন এডিপি খাতে। রাষ্ট্রের নাগরিকদের আর্থসামাজিক উন্নয়ন, সুরক্ষা, মৌলিক সেবার নিশ্চয়তা, কর্মসংস্থান সৃষ্টি, সর্বোপরি বৈষম্য দূর করা ও জনকল্যাণমুখী বাজেট পেশ করার লক্ষ্য নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিগত সময়ে শুধু প্রস্তাবনায় এসব কথা থাকলেও আগামী বাজেটে তা বাস্তবায়ন হওয়ার প্রত্যাশা রয়েছে। নতুন অর্থ বছরে এডিবির সম্ভাব্য বাজেটে ৫ খাতেই যাচ্ছে মোট বরাদ্দের ৬৯.৯৩%। এর মধ্যে অন্যতম অবকাঠামো উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি ও স্বাস্থ্য। আর সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে ১০ মন্ত্রণালয় ও বিভাগ। আগামী অর্থ বছরের এডিবিতে বরাদ্দ সহ মোট প্রকল্প রয়েছে ১,১৪৩টি। ইতোমধ্যে ব্যয় হওয়ায় বিগত সরকারের সময়ে নেওয়া অতি মূল্যায়িত অনেক প্রকল্পই সম্ভাব্য বরাদ্দে রাখা হয়েছে। কিছু কিছু প্রকল্প আছে যেগুলো হয়তো বা আমরা হয়তো গ্রহণ করতাম না, এই সময় হয়তো করতাম না, অগ্রাধিকার হয়তো আমরা দিতাম না, কিন্তু যদি সেগুলো অলরেডি অনেক দূর বাস্তবায়িত হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো থেকে পিছিয়ে আসলে অর্থনৈতিক ক্ষতিই হবে আমাদের। অনেকগুলি আছে যেগুলো আমরা বৈদেশিক ঋণের মাধ্যমে করছি, সুতরাং সেখান থেকে তো পিছিয়ে আসাও যাবে না, চুক্তি আছে। তো সেই সবগুলোতে আমাদের আগামী দিনের যে ব্যয়, সেগুলোকে কিভাবে আমরা হ্রাস করতে পারি, কোনো কম্পোনেন্ট আছে কিনা যে কম্পোনেন্টটা আমরা বাদ দিতে পারি, সেদিকটাতে নজর দিতে হবে। এবারের বাজেট ৫৪তম। ব্যক্তি ও রাজনৈতিক আকাঙ্ক্ষার বাইরে এ বাজেট পেশ করা হবে। যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই জুলাই আগস্ট বিপ্লবের শহীদ ও আহতদের জন্য বরাদ্দ রাখার কথা রয়েছে। এদের ও মুক্তিযোদ্ধা সহ বিশেষ সুবিধাপ্রাপ্তদের করমুক্ত আয়সীমা রাখা হতে পারে ৫,২৫,০০০ টাকা। আতাউর নিয়ন, এখন, ঢাকা।